ক্লাস 8 এর এপ্রিলের প্রথম সপ্তাহে রয়েছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এবং সেই পরীক্ষায় তোমাদের গণিতের বা অঙ্কের বিষয়ের কোন কোন অঙ্কগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন অঙ্কগুলি আসার সম্ভাবনা অত্যাধিক প্রবল, সেই অঙ্কগুলো তোমাদের আমি আজকের এই ভিডিওতে বলে দেব। তো তোমাদের প্রত্যেককে অনুরোধ করব যে তোমরা অবশ্যই হাতে একটা পেন বা হাতে একটা পেন্সিল নিয়ে রাখো এবং তোমাদের যে অঙ্কের টেক্সট বইটি রয়েছে সেটা সামনে রাখো। আমি যে অঙ্কগুলি বলে দেবো সেগুলো কিন্তু অতি অবশ্যই সেখানে তোমরা ভালোভাবে সঠিকভাবে মার্ক করে নেবে এবং পরীক্ষার আগে এই অঙ্কগুলিকে রীতিমতো ভালোভাবে কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করে যাবে, কারণ এই অঙ্কগুলি থেকে আসার সম্ভাবনা একেবারে 100%। বেশিরভাগ স্কুলের, পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলগুলোতেই কিন্তু এই প্রশ্নগুলোই করে থাকে, সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে করে যেতে হবে। আচ্ছা, তো তোমাদের আমি সাজেশনে যাওয়ার আগে বলে রাখবো যে যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো, আমাদের চ্যানেলে নতুন এসেছো বা আমাদের ভিডিও নতুন দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর যদি পারো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে যাতে তারাও আমাদের এই সাজেশন পেতে পারে, তারাও যাতে আমাদের এই সাজেশন দ্বারা অনেকখানি উপকৃত হতে পারে। তো তোমাদের প্রথম পরীক্ষায় যে সিলেবাসটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের 1 থেকে 7 পর্যন্ত। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে 1 থেকে 7 পর্যন্তই সিলেবাস দিয়েছে, কিছু কিছু স্কুলে কিন্তু 1 থেকে 8 বা 1 থেকে 9 পর্যন্ত দিয়ে থাকে। তো সচরাচর 1 থেকে 7 পর্যন্ত এই সিলেবাসের উপরে আমরা আজকে সাজেশন দেব। তো পূর্বপাঠের পুনরালোচনা থেকে বিপ্রদীপনের ধারণা এই পর্যন্ত কিন্তু রয়েছে আমাদের সিলেবাস এবং তোমাদের পরীক্ষা হচ্ছে এইবার থেকে 30 নম্বরের। তো কোন কোন অঙ্কগুলি আসবে আমরা একটু দেখে নিই। প্রথমেই চলে যাব আমরা পূর্ব পাঠের পুনরালোচনা। তো এখান থেকে কোন কোন অঙ্কগুলি করবে দেখে নাও। একটার পর একটা পেজ আমি বলছি এবং তোমরাও সাথে পেজগুলি উল্টাতে থাকো এবং যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু অবশ্যই পেজ নম্বর ধরে ধরে করবে। তো দেখো, এটা হচ্ছে তোমার পেজ নম্বর 6। তো প্রত্যেকেই পেজ নম্বর 6-এ চলে এসো। এবার পেজ নম্বর 6-এর একেবারে উপরের দিকে দেখতে পাচ্ছ 3-এর দাগের যে অঙ্কটি রয়েছে সেই 3-এর দাগের অঙ্কটি খুব ভালো করে করে যাবে, ঠিক আছে। আচ্ছা, 5-এর দাগে যে অঙ্কটি রয়েছে 5-এর দাগে অঙ্কটিও খুব ভালোভাবে করে যাবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর দেখলাম যে এখানে কোনো অঙ্ক কিন্তু সেরকম ইম্পর্টেন্ট নেই। এরপর আমরা চলে যাব, পেজ উল্টিয়ে উল্টে চলে যাও, এগুলোর কোনো কিচ্ছু দরকার নেই। এবার এই যে পেজ নম্বর রয়েছে কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2 পেজ নম্বর 11 পেজের কিন্তু তোমাকে 3টি অঙ্ক খুব ভালো করে করে রাখতে হবে। প্রথমত 2-এর দাগের অঙ্ক, 3-এর দাগের অঙ্ক এবং 4-এর দাগের অঙ্ক। এই 3টি অঙ্ক খুব ভালো করে করে রাখতে হবে। বিশেষ করে 2-এর দাগের অঙ্কটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। ভালো করে কিন্তু এগুলোকে প্র্যাকটিস করে যাবে প্রত্যেককেই। আচ্ছা, এরপর হচ্ছে তোমার পেজ নম্বর হচ্ছে 12। পেজ নম্বর 12-তে আসো। 12 নম্বর পেজের 7-এর দাগে দেখো সরল করি আছে। তো এখানে থেকে কিন্তু সরল করি তোমার 1-এর দাগের, 2-এর দাগের, 4-এর দাগের, ঠিক আছে, এবং 5, এই 4টি অঙ্ক খুব ভালোভাবে করে যাও। এই অঙ্কগুলি থেকে কিন্তু আসার সম্ভাবনা অনেকখানি, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে 9-এর দাগের গুলো রয়েছে, 9-এর দাগের গুলো তোমার দিয়েছে অবেদগুলি ব্যবহার করে। এগুলো কিন্তু পরীক্ষায় তোমাকে সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে যেতে হবে। তো এখান থেকে তোমাদের কিন্তু 9-এর দাগের 1-এরটা, 9-এর দাগের 2 এবং 4, এই 3টি অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে, ঠিক আছে। আচ্ছা, আমরা 10-এর দাগে চলে যাব। 10-এর দাগের এই যে তোমাদের 3-এর অঙ্কটি রয়েছে, 3-এর, এই 3-এর অঙ্কটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বর 11 দাগের যে অঙ্কগুলি করবে দেখো, 11 দাগের কিন্তু তোমাদের উৎপাদকের বিশ্লেষণ রয়েছে। তো এখান থেকে কিন্তু অনেকগুলি অঙ্ক তোমাদেরকে করে যেতেই হবে, কিচ্ছু অপশন নেই তাছাড়া। প্রথম হচ্ছে 1-এর দাগের অঙ্কটি করে যাবে, 2-এর দাগের অঙ্কটি করে যাবে, 4-এর দাগেরটি করে যাবে, 5-এর দাগেরটি করে যাবে, ঠিক আছে, 7-এর দাগের অঙ্কটি করবে, 10-এর দাগেরটা করবে, 11টা করবে। এই কটা অঙ্ক করে যাও, একেবারে 100% নিশ্চিত এখান থেকে কিন্তু কমন পাবেই পাবে। আচ্ছা, 12 দাগের তোমরা 1-এরটা করে যাও, 1-এরটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং 6-এরটা করে যাও। আপাতত এই দুটো করে গেলেই হবে। তারপর আমরা 13 দাগে আসবো। 13 দাগে আমরা প্রথমের অঙ্কটি এবং সবচেয়ে 13 দাগের এর অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় কিন্তু এসেই থাকে হামেশা, সেটা হচ্ছে 13 দাগের বি। এই অঙ্কটা কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, সুতরাং এই অঙ্কটা এত ভালোভাবে প্র্যাকটিস করে যাও যেন অঙ্কটা দেখলেই তুমি নামিয়ে ফেলতে পারো, প্রচুর ইম্পর্টেন্ট। আচ্ছা, সি এর অঙ্কটাও ইম্পর্টেন্ট এবং ডি এর অঙ্কটা এবং ই, এখানে প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রতিটা অঙ্ক ইম্পর্টেন্ট, একটাও বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, তবে চূড়ান্ত ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বি এর দাগেরটা এবং ডি এর দাগেরটা, এই দুটো কিন্তু চূড়ান্ত ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, 14 দাগের এর অঙ্কটা চূড়ান্ত ইম্পর্টেন্ট অঙ্ক এটাও, ঠিক আছে, এগুলো কিন্তু দেখে যেতে হবে। 15 দাগের তোমাদের
একের দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক, দুইয়ের দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ, দুটো অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, 16 দাগের সমাধান করে দেখো। তোমাদের একটা কথা বলি, যেহেতু তোমাদের এবারে 30 নম্বরের পরীক্ষা হবে, সুতরাং কিন্তু অঙ্ক সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেশি হবে, বলতে গেলে তোমাদের ডবল হবে। সুতরাং কোনো চিন্তা নেই, অনেক সাজেশন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ভালোভাবে রীতিমতো প্র্যাকটিস করে দাও, যতটা হাতে সময় রয়েছে তার মধ্যেই তোমাদের কিন্তু করে নিতে হবে এগুলো। তো 16 দাগের দেখো, 16 দাগের তোমরা কোন অঙ্কগুলি করবে? প্রথমত 4এরটা এবং 6, 4 এবং 6, এই 6 অঙ্কটা কিন্তু প্রবল আসে পরীক্ষায়। 4, 6 এই দুটি অঙ্ক কিন্তু ভালো করে নাও। আর এই 2, 3 গুলো আমি দিচ্ছি না, তার কারণ হচ্ছে এগুলো এতটাই সহজ যে কোনো ছাত্রছাত্রী যদি একবার করে থাকে অঙ্কটা, সে কিন্তু নিজেই পারবে। সুতরাং ওগুলো এলেও আমার কোনো টেনশন নেই, আমাকে 4এরটা 6এরটা কিন্তু ভালোভাবে করে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, চলে আসো এবার পেজ নম্বর, আমি যাব নিশ্চয়ই জ্যামিতির আছে। এই যে চতুর্ভুজের শ্রেণী বিভাগ, এই জায়গাতে কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে। তো যেহেতু 30 নম্বরের পরীক্ষা, সুতরাং অনেকভাবে প্রশ্ন তোমাদের ঘুরিয়ে ফিরে আসতে পারে। তাই এইগুলো একটু ডেফিনেশন গুলো একটু দেখে নেবে, কাকে বলে, কোন দুটি বাহু সমান্তরাল, ঠিক আছে, এইগুলো একটু দেখে নেবে যাওয়ার আগে। অবশ্যই যেহেতু হাতে তোমার সময় থাকবে তখন কিন্তু তুমি দেখে নেবে। আচ্ছা, এবার হচ্ছে তোমার পেজ নম্বরটা আমি একটু দেখে নিই। পেজ নম্বরটা হচ্ছে 20। তো 20 নম্বর পেজের দেখো, পূর্ব পাঠের পুনরালোচনার যে জ্যামিতিগুলো রয়েছে, এখান থেকে কিন্তু একটা জ্যামিতি আসার সম্ভাবনা অনেকখানি। এই যে 2 এর দাগের যে কোণগুলি অঙ্কন রয়েছে, এই কোণগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে, একটা আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 105 ডিগ্রি, এই কোণগুলো কিন্তু বেশি আসে, ঠিক আছে। আচ্ছা, আর কি কি অঙ্ক করবে এখান থেকে? এখান থেকে দেখো, এখান থেকে বেশ কিছু অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। সেটা হচ্ছে তোমাদের একটি সামান্তরিক, মানে 10 এর দাগের অঙ্ক, 9 এর দাগের অঙ্ক, 8 এর দাগের অঙ্ক, 7 এবং 6, এই 6, 7, 8, 9, 10, এই 5টা অঙ্ক এখান থেকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। এই 5টি অঙ্ক করে যেতেই হবে তোমাকে, ঠিক আছে। আর 11 দাগের যে অঙ্কগুলি রয়েছে, 11 দাগের অঙ্কগুলো হচ্ছে তোমার 1 মার্কসের জন্য কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে। তো এই 4টি অঙ্ক একটু দেখে যাও, 2 লাইনের অঙ্ক, তেমন কিছু বড় কিন্তু না, সুতরাং একটু দেখে গেলেই হবে। 1 মার্কসের অঙ্ক তোমাদের আসবে 11 দাগের 4টি অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, চলো এবার হচ্ছে পাইচিত্র। পাইচিত্র মানে দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে এলাম। দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন অঙ্ক পাইচিত্রগুলি করবে? পাইচিত্র দেখো, প্রতিটা অঙ্ক কিন্তু একই ধরনের। তুমি যদি একটা দেখে যাও তাও হবে, তুমি সবগুলো দেখে যাও আরো ভালো, কোনো অসুবিধা নেই। তো তার মধ্যে থেকেও ধরো সাজেশন যেহেতু আমি দিচ্ছি, তো সুতরাং আমাকে বলেই দিতে হবে কোন অঙ্কগুলি তোমরা করবে। তো এবার এখান থেকে দেখো, কোষে দেখি 2, কোষে দেখি 2, পেজ নম্বরটা একটু দেখে নিই। পেজ নম্বরটা হচ্ছে আমার 28। তো 28 পেজ থেকে কোন রকম অঙ্ক এখান থেকে করতেই হবে না, কারণ এখান থেকে আসবেই না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এই যে তার পরবর্তী পেজ 29 নম্বর পেজে 4 এর দাগের অঙ্কটি করবে, 5 এর দাগের অঙ্কটি করবে, ঠিক আছে। 4, 5 দুটি অঙ্ক করবে। আর তোমাদের এই যে 6 এর দাগের অঙ্ক, 7 এর দাগের অঙ্ক, 6 এবং 7, এই 4টি অঙ্ক করলেই হবে। আর যদি কোনো প্রশ্ন দেয়, এই 9 এর দাগেরটা একটু দেখে যেও, কারণ হচ্ছে পাইচিত্র করে দেওয়ার পর তোমাদেরকে এরকম নর্মালি প্রশ্ন জিজ্ঞাসা করতেও পারে। সুতরাং তুমি যখন পাইচিত্র করেছিলে, নিশ্চয়ই এই সম্পর্কে তোমার ন্যূনতম ধারণা যেটুকু তৈরি হয়েছে, সুতরাং তুমি কিন্তু উত্তর দিতে পারবে যদি তোমার একটু ধারণা তোমার হয়ে থাকে, ঠিক আছে। তো এই 4টি অঙ্ক তুমি দেখে যাও পাইচিত্র থেকে, এখান থেকে কমন আসবে, কোনো চিন্তার কারণ নেই। তুমি তার মধ্যে থেকে আমি বলে দিচ্ছি, এই যে 4 এর দাগের অঙ্কটা, ঠিক আছে। আর এই নাচ গানের একটা অঙ্ক রয়েছে, এই দুটোর মধ্যে থেকে বেশিরভাগ স্কুলে কিন্তু দেখা যায়। তো সুতরাং সেইভাবে তুমি করে যাও। আচ্ছা, 3 নম্বর অধ্যায় হচ্ছে মূলত সংখ্যার ধারণা। এখান থেকে কি কি করবে দেখো, এখান থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা অনেকখানি। এই যে মূলদ সংখ্যা কাকে বলে, তোমাকে তো হয়তো প্রশ্ন দিয়ে দিতে পারে যে 0 কি একটি মূলদ সংখ্যা, নাহলে বলে দেবে একটি মূলদ সংখ্যার উদাহরণ দাও, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন দেখে দিয়ে দিতে পারে। সুতরাং এগুলো একটু ভালো করে পড়ে যাও। এগুলো একটু ভালো করে পড়ে। এবার শর্ট প্রশ্নের জন্য এই ধরনের প্রশ্ন দিতে পারে। শর্ট প্রশ্নের জন্য তোমাকে বইয়ের যে উদাহরণগুলো রয়েছে এইগুলোকে ভালোভাবে ফলো করতে হবে, যদি তুমি 30-এ 30 কমন পেতে চাও, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চলে যাব তোমাদের পেজ নম্বর, এই যে নিজে করি 3.2, পেজ নম্বরটা আমি একটু দেখে নিই। পেজ নম্বরটা হচ্ছে 39 পেজ। তো 39 পেজের এখানে দু একটা অঙ্ক কিন্তু আসে, যেমন ধরো এই 1 এর দাগের অঙ্কটা শর্ট প্রশ্নের জন্য, হ্যাঁ, 3 এর দাগের অঙ্ক, 4 এর দাগের অঙ্ক, এই 4টি একটু দেখে যেও শর্ট প্রশ্নের জন্য। এখানে কিন্তু টুকটাক অঙ্ক দিয়েই দেয়। আচ্ছা, এরপর আমরা আসবো কোষে দেখি 3, ঠিক আছে। কোষে দেখি 3, এইখান থেকে আমাকে বীজগুলো বের করতে হবে। এখান থেকে শর্ট প্রশ্ন আসতেই পারে। তো কোন ধরনের প্রশ্নগুলো আসে, এই যে 1 এর দাগের বি এরটা একটু দেখে যেও, ডি এরটা একটু দেখে যেও, ইয়েরটা একটু দেখে যেও, ঠিক আছে। আর 2 এর দাগের যে অঙ্কটি রয়েছে কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একদম টিপিল স্টার, ঠিক আছে। টিপিল স্টার এই অঙ্কটা আসার সম্ভাবনা কিন্তু
অনেকখানি। ঠিক আছে, 3 এর দাগের একটা প্রশ্ন দিতেই পারে, একটা প্রশ্ন দিতেই পারে। তো এক্স এর জায়গায় হয়তো -3/8 আছে বইতে, তোমাকে পরীক্ষায় হয়তো অন্য কোনো সংখ্যা দিয়ে দিল। এবার তোমাকে এটা কিন্তু করে দেখাতে হবে, যে রাশিটা তোমাকে দেবে সে রাশিতে বসিয়ে বার করতে হবে। এই টাইপসটা একটু দেখে যেও, তবে 2 এর অঙ্কটা কিন্তু একবারেই ভুলবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 4 এর দাগে দেখো অঙ্ক এখান থেকে 1-2 দেখে যাবে, এটা না দেওয়ার সম্ভাবনা বেশি। 5 এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, 6 এর দাগের অঙ্কটা তেমন আসে না গো। ঠিক আছে, 6 এর দাগের অঙ্ক তেমন খুব একটা আসে না। আর 7 এর দাগের কিন্তু অঙ্ক আসতে পারে। 7 এর দাগের 1-এর 4 এই জায়গাটা একটু দেখে যাবে, এখানে সংখ্যা দেখে তো বলা যায় না ইম্পর্টেন্ট কোনটা। তবে 10 এর দাগের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলি আসতে পারে, বিশেষ করে এ এবং বি এই দুটি অঙ্ক কিন্তু আসতে দেখা যায়। তো এই দুটি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে রাখবে। হয়ে গেল 3 অধ্যায় থেকে আর কিছু প্রয়োজন নেই। এবার হচ্ছে 4 নম্বর অধ্যায়, যেই অঙ্কটি কিন্তু অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রবল একটা ভীতের কারণ, এই বীজগাণিতিক। এখান থেকে কিন্তু অনেকগুলো অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে এবং এখান থেকে কিন্তু তোমাকে পরিশ্রম করেই নম্বর পেতে হবে, কারণ একটু খাটালির আছে। তো তোমাকে 2 এর দাগের তোমার পেজ নম্বরটা একটু বলে দিই, সুবিধা হবে। পেজ নম্বর হচ্ছে 45 তো 45 পেজের কোন অঙ্কগুলি তোমরা করবে? 45 পেজের এই যে 2 রয়েছে, 2 এর দাগের তোমরা 2 এর অঙ্কটা, 4 এর অঙ্কটা, ঠিক আছে, 5 এর অঙ্কটা, এই 3টি অঙ্ক ভালো করে যাও, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা, চলে যাব 3 এর দাগে যে সরলগুলি রয়েছে। 3 এর দাগে সরলে বলতে তুমি 1 এর সরলটা একটু দেখে যেও, আর 4 এর দাগের 1 এরটা একটু দেখে যাও। এই কটা করলেই হবে, এখান থেকে আর কিছু করার প্রয়োজন নেই। এবং পরবর্তী পেজ যে ভাগগুলো রয়েছে এখান থেকে কিন্তু অঙ্ক আসে। এই যে বসে দেখি 4.2 এই জায়গা থেকে কিন্তু তোমাকে করতেই হবে। 1 এর দাগে, 2 এর দাগে, 3 এর দাগে, 3টি অঙ্ক ইম্পর্টেন্ট। 4 এর দাগে যেটি রয়েছে সেটা হচ্ছে 4 এর দাগের এ এবং 4 এর দাগের বি, এই দুটি অঙ্ক কিন্তু বেশিরভাগ আসতে দেখা যায়। ঠিক আছে। 5 এর দাগের কিন্তু বি এবং BCD 3টি অঙ্কই কিন্তু ভীষণ ভালোভাবে করে যাবে। ঠিক আছে, তুমি পারলে এটাও দেখে যেও, কারণ এই 4টি অঙ্ক ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়ার কিন্তু নয়। আর 8 এর দাগের ভাগ করে ভাগফল লিখি, ভাগশেষ লিখি, এগুলো কিন্তু তোমাকে করতে হবে। তুমি একটা ভাগ যদি তুমি সঠিকভাবে দেখে যাও তাহলেই তুমি পারবে। যদি বলো এই 4টে ভাগের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট স্যার, তাহলে আমি সাজেস্ট করবো 2 এরটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাও তুমি দেখে যেও, যারা ভাগ প্র্যাকটিস করেছো যেমনই দেওয়া হোক না কেন সে পারবে। আচ্ছা, 5 নম্বর অধ্যায় ঘনফল নির্ণয়। 5 নম্বর অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি আসবে একটু দেখে নাও। প্রথমেই আমি তোমাদের বলে রাখি, এই জায়গা থেকে কিন্তু একটা শর্ট প্রশ্ন আসে, এই যে হার্ডি-রামানুজন সংখ্যা কোনটিকে বলা হয়। ঠিক আছে, হার্ডি-রামানুজন সংখ্যা 1729। তো এই জায়গাটা একটু পড়ে রাখবে, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসে, অনেক সময় আসে। ঠিক আছে, ঘন বের করা এবং ঘনমূল বের করা, এই দুটো জিনিস কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। সুতরাং সেই দুটো কনসেপ্ট ভালো করে ক্লিয়ার রাখবে। বসে দেখি 5.1 চলে আসো, পেজ নম্বর হচ্ছে 53। তো এখান থেকে দেখো, এখান থেকে তেমন কিছু তোমাদের প্রশ্ন আসবে না। হ্যাঁ, তুমি 5 এর দাগে যে কোনো একটা অঙ্ক দেখে রাখবে, বিশেষ করে 4 এর অঙ্কটা, আর 6 এর দাগেরও তুমি যে কোনো অঙ্ক দেখে রাখবে। ঠিক আছে, যে কোনো অঙ্ক, কারণ এই টাইপসের হয়তো কোনো শর্ট প্রশ্ন তোমাকে দিয়ে দিল, তুমি তাহলে অ্যাটেম্প করে আসতে পারবে। আচ্ছা, এরপর দেখো, এই অধ্যায়ের কিছু করো চাই না করো, তোমাকে কিন্তু প্রতিটা সূত্র অবশ্যই মনে রাখতে হবে। সূত্র ছাড়া এই অধ্যায়ের অঙ্ক করা সম্ভবই না। তো সুতরাং সূত্র তোমাকে করে রাখতেই হবে। তো চলো দেখে নি কি কি অঙ্ক আমাদের করতে হবে। ফার্স্টের হচ্ছে এই যে 7 এর দাগের একটা উদাহরণে দেখবে 7 এর দাগের একটা অঙ্ক আছে, এই অঙ্কটা অবশ্যই করতে হবে। পেজ নম্বরটা একটু দেখে নি তাহলে সুবিধা হয়। পেজ নম্বর হচ্ছে তোমার 58 পেজ। ঠিক আছে, 58 পেজের 7 এরটা এবং 8 এরটা, 7, 8 এই দুটি অঙ্ক ভালোভাবে করবে। ঠিক আছে, এই দুটি অঙ্ক ভালোভাবে করে যাবে 58 পেজের। আচ্ছা, এরপর হচ্ছে কোষে দেখি 5.2। এখান থেকে তোমাদের তো একটা অঙ্ক 100% নিশ্চিত আসবেই আসবে, কেউ রুখতে পারবে না, এখান থেকে একটা অঙ্ক আসবেই। তো কোন অঙ্কগুলো আসবে? তুমি 2 এর দাগের বি এরটা করবে, ঠিক আছে, ডি এরটা করবে, ই এরটা বেশি আসতে দেখা যায়, স্টার মার্ক করে রাখলাম, এই অঙ্কটা বেশি আসতে দেখা যায়। এইচ, এই অঙ্কটাও কিন্তু বেশি আসতে দেখা যায়। ঠিক আছে, এছাড়াও আরো একটা দুটো অঙ্ক করে রাখবে, সেটা হচ্ছে আই। এই কটা অঙ্ক করে গেলেই তোমাদের মনে হয় হয়ে যাবে। দেখি আর কোনো ইম্পর্টেন্ট অঙ্ক এখান থেকে রয়েছে কিনা। তো এখান থেকে তেমন কিছু আর অঙ্ক নেই, তো আমি যে কটা বললাম এই কটা করলেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরবর্তী পেজ, দেখা যাক। পরবর্তী পেজ রয়েছে তোমাদের কোর্সে দেখি 5.3, পেজ নম্বর হচ্ছে 63। তো পেজ নম্বর 63 এখানে বলেছে তোমার সরল করি সূত্রের সাহায্যে করতে বলেছে। তো এখানে তোমাদের বিশেষ করে 2 এর দাগের 1 এবং 2 এই দুটি অঙ্ক, আর 4 এরটা, এই 3টি অঙ্ক একটু দেখে যেও। ঠিক আছে, এই 3-4টি অঙ্ক দেখে যেও।
আচ্ছা, তার পরের পেজে আসো। পরের পেজ বলতে তোমাদের 64 পেজ। 64 পেজের 5-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্ক, এই দুটি অঙ্ক খুব ভালোভাবে দেখে যাবে, আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি। আচ্ছা, 6-এর দাগে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি। কোন কোন অঙ্কগুলো দেখে যাবে দেখে নাও। এখান থেকে কিন্তু ছাত্রছাত্রীরা সব থেকে বেশি ভয় পেয়ে এই জায়গাগুলোতে। তো এখান থেকে তুমি 6-এর দাগে 2, 6-এর দাগে 3, ঠিক আছে, 6-এর দাগে 6, 8, 7, 8, 10, 10-এর দাগেরটা, আর তুমি করবে এখান থেকে 14-র দাগেরটা, 14 দাগের, আর দেখা যাক আর কটা রয়েছে। 14 দাগের 15 এবং 16, ঠিক আছে, 15 এবং 16 এই কটা অঙ্ক তুমি করে দাও, তাহলে এখান থেকে এনাফ, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। আর রইল বাকি পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ, 6 নম্বর অধ্যায়। তো 6 নম্বর অধ্যায় থেকে তোমার পূরক এবং সম্পূরক, এই জায়গা থেকে তুমি ধরো এরকম কোশ্চেন দিয়ে দিল যে 75 ডিগ্রি কোণের পূরক কোণ কত, এরকম কোশ্চেন দিতে পারে, অথবা বলবে 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, এই ধরনের। তো তোমাকে কনসেপ্ট একটু ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে তেমন কিছু করার নেই, তবে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। মানে তুমি যদি এই 3-এর থেকে 4-এর দিকের অঙ্কটা একটু দেখে যাও, তাহলে তোমার শর্ট, এই জায়গা থেকে শর্ট প্রশ্ন আটকাতে পারবে না, হয়ে যাবে। আর বড় অঙ্কের জন্য তোমাকে দেখো কি করতে হবে, সেটা হচ্ছে তোমার পেজ নম্বর 71, 71 পেজে চলে এসো। এই 71 পেজে 4টি অঙ্ক তুমি করে যাও, একদম ডেফিনেটলি তুমি এখান থেকে গ্যারান্টি কমন পেয়ে যাবে। সেটা হচ্ছে 9-এর দাগের, 10-এর দাগের, 11, 12, এই 4টি অঙ্ক করে যাও, তুমি ডেফিনেটলি 100% এখান থেকে কিন্তু অঙ্ক একটা কমন তুমি পেয়ে যাবেই যাবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী অধ্যায় হচ্ছে বিপরীত কোণের ধারণা। বিপরীত কোণের ধারণা থেকে তোমাদের কিন্তু বেশ কিছু অঙ্ক করে নিতে হবে। আচ্ছা, এখান থেকে কি কি অঙ্ক করবে এখান থেকে দেখে নাও, বলে দিচ্ছি। পেজ নম্বর 76, পেজ নম্বর 76-এ তোমাদেরকে প্রয়োগ যে 2 রয়েছে, প্রয়োগ 2 এবং প্রয়োগ 1, মানে উপরের অঙ্কটা প্রয়োগ 1, এই দুটি অঙ্ক কিন্তু খুব ভালোভাবে করে দিতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু 3 মার্কস বা 4 মার্কসের অঙ্ক তোমাদের দিতে পারে, সুতরাং এই দুটি অঙ্ক খুব ভালোভাবে দেখে যাবে। আচ্ছা, কোষে দেখি 7.1, এখান থেকে এই টাইপের শর্ট প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, একটু দেখে যেও এই 2-এর দাগের এ এবং 2-এর দাগের বি, এই দুটো। আর 6-এর দাগের যে অঙ্কটি রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, ভীষণ ভীষণ একবারে আসার মতো অঙ্ক। আর 7-এর দাগের অঙ্কটা, 6 এবং 7-এর মধ্যে একটা অঙ্ক আসার চান্স কিন্তু অনেক বেশি, সুতরাং এই দুটো ভালোভাবে করে যাবে। আচ্ছা, 8-এর দাগের অঙ্কটা একটু দেখে যাও, এবং যেহেতু 30 নম্বর পরীক্ষা, তোমাদের কিন্তু বড় প্রশ্ন দিতেই পারে, সুতরাং সেক্ষেত্রে 10-এর দাগের, 11-এর দাগের এবং 13-এর দাগের এই 3টি অঙ্ক একটু ভালোভাবে দেখে যাবে, তাহলে তোমরা একেবারে এই অধ্যায় থেকে 100% কমন পেয়ে যাবে। তো সম্পূর্ণ সাজেশন কমপ্লিট হলো 7 নম্বর অধ্যায় অবধি। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে রাখবে, যতটা পারো, যতটা তোমার পক্ষে সম্ভব হয় ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাই যেন সাজেশন পেয়ে উপকৃত হতে পারে। তো এছাড়াও আমাদের অন্যান্য যে সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে, তোমরা চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করে সেই সাজেশনগুলি দেখে নিতে পারো। আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।